একবার সাইদি সাহেব আইজুল হক সাহেব বেঁচে থাকার সময় এরকম একটা সমন্বয় হয়েছিল, কিন্তু ঠিক 300 আসনের দাবি করে ওরা পিটি ছুরি মেরে কেটে পড়েছিল। আজকেও যখন একজোট হয়ে দেশেরটা একের দিকে এগিয়ে যাচ্ছে সেই সময় দাবি করে বসলো 143। 100 কত? ওরা 43ও বলতে পারে না, 143টা ওরা এ গ্রেডে আছে। কি গ্রেডে? অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে জাতীয় সংসদে একজনও এমপি যায়নি, তারাই আছে কত গ্রেডে? এ গ্রেডে। কতজন? 143 না 43? ওদের ভাষায় বলতে হবে। এবার লিয়াজো কমিটি চিন্তা করলো, ওরাও হুজুর আমরাও হুজুর, ওরাও টুপিওয়ালা আমরাও টুপিওয়ালা, কেউ কার বিরোধিতা না করে দেখি কত দূর ছাড় দেওয়া যায়। শেষ পর্যন্ত কতটা আসন ছেড়ে দিল? 47টা আসনে এখনো পর্যন্ত প্রার্থী দেওয়া হয়নি। ওতে ওনাদের হবে না, দুই ভাই এক ভাই বানাইতে হবে রাষ্ট্রপতি, আর এক ভাই বানাইতে হবে প্রধানমন্ত্রী। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান কাগজে সই না করলি লিয়া যত। ডাক্তার মোহাম্মদ শফিকুর বলল, দেখেন ভাই এখনো তো ভোট হয়নি, কারা ক্ষমতায় যাবে তা তো জানি না, তা আগে আমরা যদি যাই তখন একটা বসলে হবে না, আমরাই প্রধানমন্ত্রী, আমরাই রাষ্ট্রপতি। ওরা যেভাবে ইসলামের বুকি ছুরি মেরেছে ওই রকম ছুরি পৃথিবীতে বাংলাদেশে আর কেউ মারিনি। আবার দেখেন আমাদের এই টুপিওয়ালারা, এই জামাত ইসলামওয়ালাদের কত দরদ, এরা কত দরদ দেখায়। এবার ওনারা 268টা আসনে প্রার্থী দিয়েছে। ভাই 268টা আসনে কি দিয়েছে? প্রার্থী দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ 268টা ওই আসন আর মহিলা আসন দিয়ে ওরা 300-350 আসন পাক। ওরাই দেশ চালাক, আমরা একটু সেই দেখি যে ওদের কত জনপ্রিয়তা আছে। কার কত জনপ্রিয়তা দেখা যাবে 12ই ফেব্রুয়ারির পরে ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি প্রসঙ্গ আসলে তো একটু বললাম, ভাই মনে করেন না আপনারও মাথায় টুপি আমারও টুপি, আপনিও আমার ভাই আমি আপনার ভাই। তাহলে আমরা সব ধাপগুলো অতিক্রম করে এখন ফাইনাল পরীক্ষার জন্য তৈরি। আল্লাহ আমাদের ফাইনাল পরীক্ষায় কামিয়াবি হবার তৌফিক দান করুক। ধৈর্য ছাড়া কোনো কাজ অর্জন করা যায় পৃথিবীতে 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছিলেন ধর্ম প্রচারের জন্য। বলুন তো সব নবীদের পরীক্ষা কঠিন না সহজ ছিল? কঠিন পরীক্ষা ছিল। একজন নবী ছিলেন চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী? আইয়ুব আলাইহিস সালামের নিজস্ব রাষ্ট্র ছিল, নিজস্ব বঙ্গভবন গণভবন ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, অনেক অর্থের অধিকারী ছিল। শয়তান একদিন বলল, আল্লাহ এই আইয়ুবের সম্পদের পরে এত লোভ যে তুমি যদি পরীক্ষা নাও আইয়ুব নিশ্চয়ই ফেল করবে। আল্লাহ বললেন, না না না, সম্পদ পেয়েই আইয়ুব ফেল করবে এটা তুমি ধারণা করো না। তখন শয়তান বলল, আল্লাহ একটু পরীক্ষা করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে ডেকে বলেন, আইয়ুব, শয়তান বলতেছে তুমি নাকি ফেল করবা। আইয়ুব আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্দে, মালিক যত কঠিন পরীক্ষা নাও একবারও তোমার কাছে দরখাস্ত করব না, তবে মালিক রে পরীক্ষায় তুমি যেন আমাকে ফেল করায়ও না। আমিও মালিকের কাছে দীর্ঘ 25টা বছর কাঁদতেছি, 17টা বছর কেঁদেছি, মালিক
20টা মামলা তুমি আমার ঘাড়ের পরে চাপিয়ে দিয়েছ, দুঃখ নাই। মঞ্চে গুলি খেয়েছি, দুঃখ নাই। ঘর বাড়িগুলো সব জালেমেরা ভেঙে দিয়েছে, দুঃখ নাই। ইফতারের সময় ওরা আমাকে নিয়ে রিমান্ডে রাখলো, ওটা আমি দুঃখ মনে করিনি। আমার বুকে পিঠে বন্দুক ধরে গুলি করেছিল, কিন্তু মালিক গুলি বাহির করেনি, ও তো আমার দুঃখ নাই। আমার বুড়িমা, 90 বছরের বুড়িমাটারে ফুটবলের মতন চেলে ফেলাই দিয়েছিল, আমার মায়ের কপালটা কেটে গিয়েছিল, তা তো আমি দুঃখ মনে করিনি। আমার ছোট্ট মেয়েটা কেবল স্কুল থেকে বাড়ি এসেছে, যখন আমাকে ধরে নিয়ে যায় 2 পা জড়াই ধরেছিল আমার ছোট্ট মেয়েটি। আমার আব্বুরে ছেড়ে দাও, আমার আব্বু রোজাদার। মেয়েটারে এমন কায়দায় লাথি মারলো, 7-8 হাত দূরে যেয়ে পড়লো আমার মেয়ে। মার কপালে রক্ত, মেয়েটারে ফুটবল খেলার মতন জালেমেরা লাথি মেরে ফেলাই দিয়েছিল, ও তো আমি খুব বেশি দুঃখ মনে করিনি। সেদিন খুশির হাসি হাসবো যেদিন আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, সেদিন আনন্দের বার্তা মানুষের কাছে পৌঁছায় দেব, যেদিন শুনবো উল্লাপাড়ার মাটিতে আল্লাহর কোরআন বিজয় অর্জন করেছে। সেদিন মনের সব ব্যথাগুলো আমরা কি হব, দূর করে দেব। আমরা কি সেই সময়টা দেখতে চাই না? চাই না? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ পরীক্ষা নাও, কিন্তু পরীক্ষায় যেন আমাকে কি করো না, ফেল করায়ও না। আমরাও বলি আল্লাহ পরীক্ষা নাও, কিন্তু আমরা যেন ফেল না করি। ঠিক তো? পরীক্ষা শুরু হলো, ঘাড়ে একটা ফুসফুলি হলো, সেখান থেকে ক্যান্সার শুরু হলো, সমস্ত শরীরে ক্যান্সার। ক্যান্সার মানে ঘা। নিজের রাষ্ট্র চলে গেল, যতগুলো সম্পদ ছিল তাও হাতছাড়া হয়ে গেল। নিজের সন্তানেরা বাবের দুর্গন্ধ সহ্য করতে না পেরে তারাও চলে গেল। আইয়ুব আলাইহিস সালামকে দেশের মানুষ শহরের যেখানে ময়লা ফেলানো হয় সেখানে রেখে আসলো। একদিন রাত্রি দেখা গেল 4 জন স্ত্রীর ভিতরে 3 জন স্ত্রী অন্য জায়গায় চলে গেছে, একজন স্ত্রী মাত্র সঙ্গে ছিল। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? তাহলে বোঝা গেল যুগে যুগে রহিমা আমরা মনে হয় স্বামী ভক্ত হয়, এইটা মনে হয় নাকি? কিন্তু এমন রহিমা আছে, রহিমারে রেখে ছেলে গেছে বিদেশে চাকরি করতে, এদিকে রহিমা ভ্যানওয়ালার সঙ্গে রাত 3টার সময় পালিয়ে গেছে। এরম রহিমা কি আছে না নাই? এ কোন রহিমা আর ও কোন রহিমা আল্লাহই ভালো জানে। রহিমা ছিলেন আইয়ুব আলাইহিস সালামের সাথে। একদিন আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে পোকা ধরেছে। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞেস করে, আইয়ুব কেমন আছো? আইয়ুব উত্তর দেয়, আলহামদুলিল্লাহ। সমস্ত শরীর আমার পোকায় খাক, কিন্তু তোমার আমার জবান দিয়ে যেন সর্বশেষ কথা আসে কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একদিন আইয়ুব আলাইহিস সালামের সব খাওয়া হয়ে গেছে, আর কোনো জায়গায় খাওয়ার মতন জায়গা নাই, শুধু হাড় আর চামড়া ছাড়া শরীরে কিচ্ছু নাই। সব পোকায় খেয়ে ফেলেছে। এবার পোকার দল এসে ধরেছে জিহ্বায়। কোন জায়গায়? জিহ্বায়। শয়তান দিয়ে বলতেছে, আল্লাহ তোমার আইয়ুব তোমার পক্ষে নাই। আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল যাও, আমার পক্ষ থেকে আমার নবীর কাছে সালাম পৌঁছায় দাও। জিবরিল আমিন এসে বলে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আইয়ুব আলাইহিস সালাম কিছু বলতেছেন না, কারণ জিহ্বায় কি খাচ্ছে? পোকা। প্রথমবার উত্তর দিল না। দ্বিতীয়বার আল্লাহ জিজ্ঞেস করলেন, আইয়ুব কেমন আছো? উত্তর দিল না। তৃতীয়বার আল্লাহ যখন জিজ্ঞেস করবে তখন পোকারা সব লাইন দিয়ে চলে যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, মালিক
আলহামদুলিল্লাহ। আল্লাহ তখন জবাব দিলেন, আইয়ুব রে, দুইবার কথার উত্তর দিলে না, মনে হয় তুমি আমার পরে অসন্তুষ্ট হয়ে গেছো। আইয়ুব আলাইহিস সালাম বলে, মালিক ভুল বুঝো না, প্রথম যখন তুমি আমাকে সালাম দিয়েছো, পোকাগুলো আমার জিহ্বায় বসে বসে খাচ্ছিল। আমি যদি সালামের জবাব দেই, পোকারা রাতের খাদ্য পাবে না, চলে যাবে। এই জন্য দেরি করতেছিলাম, একটু পোকারা চলে গেলে সালামের জবাব দেব। দ্বিতীয়বার যখন সালাম দিলে, তখনও পোকারা আমার জিহ্বায় বসে খাচ্ছিল। মনে করলাম পোকারা চলে গেলে সালাম দিব। তৃতীয়বার যখন তুমি সালাম দেওয়ার জন্য প্রস্তুতি হলে, আমি পোকাদের বললাম, আল্লাহর সৃষ্টি, একটু আমারে সময় দাও। আমার মালিক আমার কাছে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? পোকাগুলো জিহ্বার থেকে সরে গেল। আমি এবার তোমার সালামের জবাব দিলাম। মালিক ভুল বুঝো না, যদি জবাব দিতাম জিহ্বাটা নষ্ট, পোকার খাদ্য শেষ হয়ে যেত, পোকারা খেতে পারত না, তাই একটু দেরি হয়ে গেছে, তুমি রাগ করো না। এবার মালিক বলতে চাই, উপরে যে ধৈর্যের পরীক্ষায় তুমি দিয়েছো, আমি খুশি হয়ে আজকে পোকাদের নির্দেশ করেছি, সব পোকারা তোমার শরীর থেকে চলে যাবে। আগামী কাল তুমি আগের অবস্থা ফিরে পাবে। ধৈর্যের পর আল্লাহ আগামী কালকের অবস্থা ফিরাই দেবে, আগের অবস্থা ফিরাই দেবে। আল্লাহ দা করলেন। ও আমার উল্লাহ পড়ার মুসলমানেরা, আমি হাত কড়া পায়ে বেড়ে পড়েছি। খান সাহেবকেও হাত কড়া পায়ে বেড়ি পরে আমি কোর্টে উঠতে দেখেছি। আমাদের খান সাহেব কিন্তু খুব বেশি লম্বা না। এরপরে যখন দুই পায়ে বেড়ি পরে ধরে রাখতো, এদিকে হাত কড়া, ওদিকে পায়ে বেড়ি, কষ্ট করে যখন কোর্টের সামনে দিয়ে হাঁটতো, ছবিটা দেখে দেলটা ফেটে যেত, কিন্তু কিছুই বলতে পারতাম না। আমার হাত কড়া পায়ে বেড়ি পরে দেখে আমার স্ত্রী বেহুশ হয়ে যেত। ছোট্ট মেয়েটা কাঁদতো, আর বলতাম, আমার আব্বার হাত কড়া পায়ে বেড়ি পরানো কেন? আমার স্ত্রী তখন জবাব দিত, তোমার আব্বা ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছে, দোয়া কর আল্লাহ যেন ওই পরীক্ষায় তোমার বাবারে কামিয়াবি করে। আইয়ুব আলাইহিস সালাম উত্তম পরীক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয়ের মালা পরে আবার রাষ্ট্র ক্ষমতা দিলেন। যারা ইসলামের জন্য উত্তম পরীক্ষা দিয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি আল্লাহ তাদের গলায় ফুলের মালা পরিয়ে আবার যেন বিজয়ের হাসি হাসার তৌফিক দান করে। সুতরাং যে আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রিয় ভাজন নবী, প্রিয় ভাজন নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ নবী সম্পর্কে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে পৃথিবীর সকলের জন্য রহমত করে প্রেরণ করলাম। কে বলছেন? তাহলে নবী আমাদের জন্য কি রহমত? মানে কি বলেন তো? দয়া, দয়া, দয়া। নবীজি কত কষ্ট করেছে, কিন্তু একবারও নবী কি নেন নাই? প্রতিশোধ নেন নাই। আমাদেরও কম কষ্ট দেওয়া হয়নি। আমরা মাঝে মাঝে রাগ করি, বিশেষ করে আমি তো মাঝে মাঝে ব্যালেন্স ঠিক রাখতে পারি না। আমার মনে হয় যে জামাত ইসলামের আমি যদি ডাক্তার শফিকুর না হই, আমার বানাইতো, আমি একদম ফাটাই ফেলতাম সব। কিন্তু আসলে তো ওখানে গেলে আমি ফাটাই ফেললে তো দেশ চলবে না। এই জন্য যার যেমন জায়গায় দরকার আল্লাহ তার তেমন জায়গায় ফিট করেছে। কথা বলেন, কথা বলেন। আচ্ছা, আমি যা মনে করি যে ধর তক্তা মার পেরে, এইটা যদি আমিরে জামাত মনে করতো, তাহলে কি দেশের উনি আমিরে জামাতই থাকতে পারতো না। এই জন্য ধৈর্য আল্লাহ পাক অনেকেরই দেশে
আমাদের রসুল ছিলেন রহমত সকলের জন্য, হিন্দুদের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, সকলের জন্য রসুল ছিলেন রহমত। কথা বলেন। এই নবী এই পৃথিবীতে এসেছিলেন কতই রবিউল আউয়াল? কত বছর ছিলেন? 63 বছর পরে আবার যখন মৃত্যুবরণ করলেন তখনও ছিল কতই রবিউল আউয়াল। মৃত্যুবরণ করার যে দিন, সেই দিনটা ছিল কি বার? সোমবার। সোমবারের দিন আল্লাহ নবী বিদায় নিলেন। সোমবারের দিন নবীর দাফন কাফন হলো কি বারে? সবাই মিলে বুঝলেন, শুধু বলে শুনলে হবে না, এর থেকে শিক্ষা নিতে হবে। যেহেতু 12 ফেব্রুয়ারি সামনে ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি বলে আমরা একদিনই এক সাবজেক্টের পরীক্ষা দিলে হবে না, এই জন্য প্রস্তুতি নিচ্ছি। কি বারের দিন তার দাফন কাফন হলো? বুধবারে মারা গেলেন। কি বারে? সোমবারে মারা গেলেন, বুধবারে দাফন কাফন হলো। রসুল বেঁচে থাকা অবস্থায় হাদিস শরীফে বলেছেন 3টি কাজ তাড়াতাড়ি করো। 1 নম্বর, একটা লোক যখন মারা যায়, নারী হোক আর পুরুষ হোক, তাড়াতাড়ি কবরস্থ করো। 2 নম্বর, জানাজা যদি উপস্থিত হয় তাড়াতাড়ি জানাজা শেষ করে কবরস্থ করো, এই হলো 1 নম্বর। 2 নম্বর, ছেলে মেয়ে যদি বড় হয় তাড়াতাড়ি কি দাও? বিয়ে দাও। আর 3 নম্বর, খানা পিনা যদি সামনে আসে তাড়াতাড়ি সেরে নাও। এই 3টে কাজ তাড়াতাড়ি করতে বলেছেন রসুল। হাদিসে আছে না নাই? আলেম যারা আছেন তারা বলবেন হাদিসে নিশ্চয়ই 3টে কাজ। এই হাদিস কি সাহাবীরা জানতেন না? কথা বলেন। এই হাদিস কি সাহাবীরা জানতেন না? বিএনপির ভাইরা, আওয়ামী লীগের ভাইরা যারা এখানে আছেন অথবা যারা বাড়িতে বসে শুনতেছেন, কিছু কিছু লোক আসে না কিন্তু আমার কথাগুলো শোনে। ওরা আমার শত্রু না, ওরাই হলো আমার বন্ধু। শুনতেছে অনেকেই। জানালা খুলে বউডারে বলি জানালা খোলা রাখ, সেই হুজুর আসতেছে। জানালা খুলে বলতে সেই হুজুর আসতেছে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সাহাবীদের মুখস্থ ছিল না? ছিল না? এই কথা বলেন, ছিল কি ছিল না? তাহলে তাড়াতাড়ি কবরস্থ করতে হবে, এটাই হলো নবীজির হাদিস। নবীজিকে কয়দিন পরে কবরে রাখা হলো? 3 দিন পরে রাখা হলো। কেন রাখা হলো এবার এটা জানা দরকার আছে না নাই? প্রথম দিন মৃত্যুবরণ করলেন সোমবারের দিন। সন্ধ্যাবেলায় সবাই বসে গেল, রসুলকে আয়েশার ঘরে কবর দেওয়া হবে। কিন্তু রসুলকে কবর দেওয়ার পরে নতুন খলিফা কে নির্বাচিত হবে? খলিফা নির্বাচিত না হওয়া পর্যন্ত রসুলকে কবরে রাখা। কারণ কবরে রাখলেই দেশে একটা অরাজকতা শুরু হবে। আনসারদের ভিতরে বলে বসলো আমরাই দেশের প্রথম খলিফা হব, কারণ মুহাজিরদের জায়গা দিয়েছি আমরা। কথা ঠিক আছে না? মুহাজিররা বলল আমরাই খলিফা হব, কারণ আমরা না আসলে তো রসুল আমাদের, তোমরা রসুল পেতে না। তাই রসুল পাওয়ার জন্য রসুল আসলো। আমরা মুহাজির ঘর চাললাম, বাড়ি চাললাম, বিবি চাললাম, জমি চাললাম, জায়গা চাললাম। সুতরাং আমরাই প্রথম খলিফা হব। 2 দলের ভিতরে টক্কর হলো। খলিফা নির্বাচন সোমবারের দিন হলো। আজকেও আমরা কিন্তু তাই দেখতেছি। কি বলে, শেখ হাসিনা তাড়ানের মূলে বিএনপির অবদান আছে, জামাতেরও অবদান আছে। এখন বিএনপি ওয়ালারা বলতেছে আমাদের কারণে আমাদের নেতা ওই লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছে, আর আমরা আন্দোলন করে শেখ হাসিনা তাড়াইছি, আমরাই ক্ষমতায় যাও। জামাত ইসলাম বলতেছে নেতাদের ফাঁসির কাস্টে ঝুলালাম, শিবিরের ছেলেরা শহীদ হলো, এবারের নির্বাচনে আমরাই ক্ষমতায় খেলাফতের দায়িত্ব নেব। ওই আনসার আর মুহাজিরদের মতন আমাদের বাংলাদেশে 2 দল এখন
মুরব্বী বলছে শুনতেছ? হ্যাঁ ঠিক। একজন নেতৃত্ব দেশে কোথায় বসে আর একদল মাটি এবং মানুষের সঙ্গে মিশে মামলা খেয়ে ফাঁসির কাস্টে ঝুলে নেতৃত্ব দিয়েছে। এখন ওনারাই বলতেছে আমরা যাব, এনারাই বলতেছে আমরা যাব। আমরা হুজুররা পড়েছি মহা বিপদে। যদি আকবর আলী খান সাহেবের জন্য দোয়া করি, জামাত ইসলামের লোক বলে হুজুর গোলালু হয়ে গেছে। আবার যদি খান সাহেবের জন্য দোয়া করি, বিএনপির লোক বলে আল্লাহ এত লোক মারে তাই এ হুজুরটা মারে না কেন? ও ভাই বলেন কথা ঠিক না ভাই? আমরা এখন মহা বিপদে পড়েছি না ভাই? আল্লাহ এই বিপদ থেকে 12 তারিখে যেন আমাদের উদ্ধার করে দেয়। আল্লাহ আল্লাহ এই বিপদ আমাদের সহ্য হচ্ছে না, আল্লাহ তুমি আমাদের মুক্তি দাও। আনসার আর মুহাজিররা ওই একই বক্তব্য দিতে লাগলো, কারণ দুইজন ক্ষতিগ্রস্ত দল। আনসাররাও ক্ষতিগ্রস্ত, মুহাজিররাও ক্ষতিগ্রস্ত, বিএনপিও ক্ষতিগ্রস্ত, জামাতও ক্ষতিগ্রস্ত। মিলাই নিয়ে দুই দল এবার কে এবার খেলাফতের দায়িত্ব নেবে। সোমবার চলে গেল, নেতা নির্বাচন করা সম্ভব হলো না। মঙ্গলবারের দিন চলে গেল, নেতা নির্বাচন করা সম্ভব হলো না। রসুলের লাশ উপরে, রসুলের লাশ উপরে রেখে নেতা নির্বাচন করার জন্য দুই পক্ষ লাগালাগি করছে। নিশ্চয়ই লাশ নিয়ে রাজনীতি করা হারাম, অথচ সেই দিনের ইতিহাস খোঁজেন রসুলের লাশ উপরে রেখে খেলাফতের দায়িত্ব নিয়ে আনসার মুহাজির দুই দিকে দাঁড়িয়ে গেছে। আনসার মুহাজির মনে আছে তো? আমরা খেলাফতের দায়িত্ব নিব, আমরা খেলাফতের দায়িত্ব নিব। এইভাবে করে মঙ্গলবারও নবীর লাশ কবরে রাখা সম্ভব হলো না। চরমনাই ভাইরা এখানে আছেন, নিশ্চয়ই আপনাদের ভাবধাব দেখে বুঝতে পারছি। আপনারা একটুখানি ভাবেন তো, একটুখানি ভাবেন তো। মঙ্গলবার চলে গেল, বুধবারে ফজরের নামাজ পড়ে হযরত আবু বকর বললেন, এক খেলাফতের দায়িত্ব নিয়ে যদি রসুলকে 2-3 দিন উপরে রাখতে হয়, রাসূলের কাছে কি করে মুখ দেখাবা? আজকের ভিতরেই ফয়সালা করতে হবে, লাশ আর উপরে রাখা যাবে না। এবার সিদ্ধান্ত হলো, নবীজি যে কয়েকত মসজিদে নামাজ পড়তে আসতে পারেন নাই, নবীজির অবর্তমানে মসজিদে নববীতে ইমামতি করেছে কে? আনসার আর মুহাজির দুই পক্ষ একজোট হলো, যে কয়েকত নবীজি নামাজ পড়তে আসতে পারেন নাই, সেই কয়েকত ইমামতি করেছে কে? আবু বকর। তাই যদি হয়, আজকের দুপুরের পরে সিদ্ধান্ত সবাই একমত, কর্ম এবং সূরা বৈঠকে একমত হলো, আবু বকর রসুলের পরিবর্তে নেতা হবে। সবাই একমত হলো, রসুলকে কবরস্থ করা হলো। তাহলে রসুলকে ডাঙায় রেখে নেতা নির্বাচন করার জন্য কয়দিন সময় লাগলো? জোরে বলেন, কয়দিন সময় লাগলো? যতক্ষণ পর্যন্ত নেতা নির্বাচন না করা গিয়েছিল, ততক্ষণ পর্যন্ত রসুলের লাশ কবরে রাখা। যদি এইটাই কোরআন এবং হাদিসে পাওয়া যায়, বিশ্বাস করো উল্লাপাড়ার মুসলমানেরা, নেতা নির্বাচন করা কিন্তু নফল নয়, নেতা নির্বাচন করা সুন্নত নয়, নেতা নির্বাচন করা মুস্তাহাব নয়, নেতা নির্বাচন করা ওয়াজিব নয়, নেতা নির্বাচন করা ফরজ। রসুলের লাশ কবর দেওয়ার চাইতে নেতা নির্বাচন করা কি ফরজ? তাহলে তাই যদি হয়, 12ই ফেব্রুয়ারির দিনটা কি ছেলে খেলা মনে করতেছেন আপনারা? আপনার একটা ভোটের কারণে জালেমেরা ক্ষমতায় যেতে পারে, আপনার একটা ভোটের কারণে আল্লাহর কোরআন জাতীয় সংসদে যেতে পারে। আপনার একটা ভোটের দাম 1 কোটি টাকার উপরে। 1 কোটি টাকা দিলেও হবে না। 1 কোটি টাকা দিয়ে কি কোরআন কেনা যাবে? তাহলে আপনার একটা ভোটের কারণে আল্লাহর কোরআন জাতীয় সংসদে ঢুকতে পারে, আবার আপনার একটা ভোট জালেমের পক্ষে দিলে কোরআন নাও ঢুকতে পারে। তাহলে আমাদের নেতা নির্বাচন করা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না ফরজ? তাহলে আগামী দিনে সেই নেতা নির্বাচন করার জন্য এশার নামাজ পড়া যেমন ফরজ ইবাদত,
আগামী দিনে নেতা নির্বাচন করাটাও ফরজ ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ফরজ ইবাদত পালন করার জন্য আল্লাহর কোরআনের কোন দুশমনের সাপোর্ট নেব না, আল্লাহর কোরআনের পক্ষে সাপোর্ট নেব। কারা কারা কোরআনের পক্ষে সাপোর্ট নিতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা।